نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم العظيم সমস্ত প্রশংসা সমস্ত আলোচনা সমস্ত আনুগত্য সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবাসে এবং পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন তাই তিনার উপরে লাখো লাখো তিনার উপরে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী আমার নবী সারা বিশ্ব নবী নবীদের নবী যিনার মেহনতের কারণে আজ আমরা ইসলামকে পেয়েছি, শুধু তাই নয় তিনি যিনার জন্য আজ আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছি, তাই তিনার উপরে লাখো লাখো দরুদ সালাম বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। নামাজ রোজা হজ যাকাত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে মক্কা বুকে যখন পাঠালেন দিনের জন্য, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে যে দ্বীনের প্রচার করতে গেলেন, যে কাফেরগণদেরকে বললেন তোমরা রহমানের ইবাদত করো, রহমানের উপরে চেষ্টা করো। তখন কাফেরগণ বললেন মুহাম্মদ তো এতদিন আল্লাহ ইবাদত করতে বলতো, আল্লাহ চেষ্টা করতে বলতো, আজ কেন মুহাম্মদ রহমানের ইবাদত করতে বলছে, রহমান আবার কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিলেন আর রহমান আল্লাহ বড় মেহেরবান, আল্লামাল কুরআন তিনি তিনার হাবিবকে কোরআন পাক শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান তিনি আমাদেরকে কথা দিয়েছেন, ভাষা দিয়েছেন, যে ভাষা দিয়ে আমরা ওই দেশ থেকে অন্য দেশ গেলে আমরা বুঝতে পারি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ তোমাকে কিভাবে সৃষ্টি করা হলো, তোমার চোখ কিভাবে সৃষ্টি করা হলো, তোমার মুখ কিভাবে সৃষ্টি করা হলো, তোমার কান কিভাবে সৃষ্টি করা হলো। কত বিজ্ঞানীকে সব সৃষ্টি করতে হচ্ছে, কেন মানুষের জান কিনে দিতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবেসে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন দুনিয়াতে, আমাদের কত সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা দিয়েছেন, মুখ দিয়েছে ভালো কথা বলার জন্য এবং কালাম শরীফ পড়ার জন্য, কান দিয়েছে ভালো কথা শোনার জন্য, কালাম শোনার জন্য, আর চোখ দিয়েছে ভালো রাস্তায় চলার জন্য, ভালো জিনিস দেখার জন্য। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী যে হুজুর পাক সাল্লামকে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল আমাকে বলো সব থেকে বড় আমল কোনটা? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ সব থেকে বড় আমল, নামাজে গুরুত্বপূর্ণ, তোমরা সব থেকে বেশি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিনে হাসরের দিনে প্রথমে নামাজের হিসাব হবে, সেই নামাজের আমল যদি ঠিক থাকে তাকে বাকি আমলও ঠিক থাকবে, ঠিক কিনা? মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এক জায়গায় নয় দু জায়গায় নয় 82 জায়গায় বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে বান্দাগণ তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে পড়বে তাকে আমি 5টি পুরস্কার দেব। 1 নম্বর দুনিয়াতে রুজি রোজগারে বরকত দিবে, আর 2 নম্বর কবরে আযাব মাফ করে দিবে। যে কবরে আযাব কে যখন আমরা যদি আজ মরে যাই এটা কবরে আযাব, আজ থেকে কিয়ামত অবধি কবরে আযাব হবে। আর 3 নম্বর ফুলসিরাতের রাস্তা পার করে দিবে, যে ফুলসিরাতের রাস্তা চুলের থেকে শুরু হবে শিখতে হবে আর বেলাটা থেকে আল হবে, সে ফুলসিরাতের রাস্তায় পা দিলে পা কেটে পড়ে যাবে, হাত দিলে হাত কেটে যাবে, সে রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়লে সে রাস্তা পার করে দিবে বিদ্যুৎ গতিতে। আর 4 নম্বর জান্নাতে আমলনামা দিবে, আর 5 নম্বর বিনা হিসাবে জান্নাত দিবে। জিরো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় নামাজ মুসলমানের উপর ফরজ করা হয়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন আল্লাহর কাছে যখন নিয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, বলছিলেন তুমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়াও।
তখন আল্লাহ রসুল যখন আসমান থেকে যখন আসছিলেন তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, তুমি আল্লাহর কাছে গেলে তোমাকে আল্লাহ কি দিল? তখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, তোমাকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে আমার উম্মতকে পড়ার জন্য। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলল, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, তুমি আল্লাহর কাছে যাও। এরকম করে আল্লাহর কাছে অনেকবার গিয়ে যে নামাজ ঘুমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ যখন হলেন, তারপর হযরত মুসা আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি আবার যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দিদের সঙ্গে পড়বে তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তারপর আমরা নামাজ পড়বো, ভালো করে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য